আসসালামু আলাইকুম। ২৮ পেয়েও মেডিকেল কলেজে চান্স পেয়েছে, কিন্তু অপরদিকে ৭৩ পেয়েও মেডিকেল কলেজের চান্স পায় নাই। সো এটা কেমন রেজাল্ট, এটা কেমন বৈষম্য, এটা কেমন জুলুম শিক্ষার্থীদের প্রতি, এইটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে আমাকে প্রথমে, এবং তোমরা তোমাদের মতামতটা দিবা। আজকে আমি কিছু কথা বলবো, এ নিয়ে প্রচুর আন্দোলন চলছে। আজও আন্দোলন হয়েছে ঢাকা মেডিকেল কলেজ সহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মতো মেধাবী শিক্ষার্থীরা রাজপথে নেমেছে শুধুমাত্র তাদের অধিকার আদায়ের জন্য। এখানে সুস্পষ্ট জুলুম করা হয়। এই দেখো তোমরা, এটা হচ্ছে ২৪-২৫ অর্থাৎ এবছরেরই রেজাল্ট। সো এবছরে স্টুডেন্টস নেম হচ্ছে তাসনিম হাসান চৌধুরী। ও যে পরীক্ষা দিয়েছে, ওর টেস্ট স্কোর দেখো ৭৬ পাইছে। মেবি সেকেন্ড টাইমার ছিল, যার কারণে ৩ মার্ক কাটা পড়েছে। চিন্তা করো, একজন মেডিকেল শিক্ষার্থী যারা সেকেন্ড টাইমার যারা পরীক্ষা দেয়, তারা জানে সেই সময়ের চ্যালেঞ্জটা, পেইনটা, কষ্টটা, তারা কতটা সংগ্রাম করে যে পরীক্ষা দেয়, কতটা পড়াশোনা পরিশ্রম করে যে পরীক্ষা দেয়, শুধুমাত্র তারা জানে। এটা আমি কিংবা তুমি বুঝবো না, যারা পরীক্ষা দিয়েছে সেকেন্ড টাইমার তারা বুঝবে। আর কিছুটা আন্দাজও করা যায়। সে মেবি সেকেন্ড টাইমার ছিল, ৩ মার্ক তার কেটে ফেলেছে। মানে এখানে ১০০ মধ্যে ৭৬ পায়, ৭৬.25, ৩ মার্ক কেটে ১৭৩ হয়ে যায়, মানে 3 মার্ক কমে যায় আর কি। আর ১০০ বাকি এসএসসি এবং এইচএসসি থেকে এসেছে। তার মেরিট পজিশন তুমি লক্ষ্য করো ৫,৪৩৫। সে পাশ করেছে, কিন্তু তার কলেজের কোনো কোড দেওয়া হয় নাই। কেন দেওয়া হয় নাই? কারণ তাকে কলেজে কোনো চান্স দেওয়া হয় নাই। সে এত ভালো রেজাল্ট করার পরও সে কি ডিজার্ভ করে না? অপরদিকে তুমি একটু লক্ষ্য করো, এই যে এখানে নুসরাত মারজুক ফারিহা, আমি কারোর নাম নিয়ে বলছি না, কিন্তু দেখো ওর স্কোরটা হচ্ছে ৪১ পেয়েছে এবং মেরিট স্কোর হচ্ছে ১২৮.৭৫। ওর মেরিট পজিশন ৬০,০০০। অপরদিকে আমরা কত দেখলাম? ৫,৪৩৫। আর এখানে ৬০,০৭২। মানে চিন্তা করতে পারতেছে একটু, ৫,০০০ আর ৬০,০০০, প্রায় ৫৫,০০০ সিরিয়াল পিছনে এই স্টুডেন্টটা, কিন্তু তার কলেজ চলে এসেছে। দেখো ১৮ নম্বর তার কলেজ কোটাসহ দিয়ে দিয়েছে। কারণ একটাই, কারণ কি? কোটা। সো যে কোটার কারণে আবু সাইদ মুগ্ধসহ আরও অনেক নাম না জানা অনেকে শহীদ হন, আহত হন, পঙ্গুত্ব বরণ করেন, এগুলোর জন্য, শুধুমাত্র চাকরির জন্য না। আমরা সব ক্ষেত্রে কোটার বিলুপ্তি চাই, কোটার সংস্কার না, কোটা বাতিলের আবেদন নিয়ে নেমেছে এখন শিক্ষার্থীরা। কারণ দেখো, মুক্তিযোদ্ধাদের সম্মান আমরা অবশ্যই করব, তাদের ফ্যামিলিকে আমরা সম্মান করব, কিন্তু এইভাবে অন্যের উপর জুলুম করে অন্যের পাওনা হকটা মেরে কি আরেকজনকে দেওয়া উচিত? তোমরা বলবা। জাস্ট তাদেরকে ভাতা দেওয়া যায়, মাসিক ভাতা, যে উনি মুক্তিযোদ্ধা ছিলেন, আমরা মাসিক ২০,০০০ টাকা, ৩০,০০০ টাকা, ১৫,০০০, যত টাকাই মানে মাসিক ভাতা দেওয়া যায়। এটা কি যথেষ্ট নয়? তাও মেনে নেওয়া যায় তো। বাট এখানে কি মেনে নেওয়া যায় আদৌ কি মেনে নেওয়া যায়? ৫৫,০০০ সিরিয়াল পিছনে থাকা স্টুডেন্টটা চান্স পেয়ে যায়, কিন্তু এর আগে থাকা মেধাবী সেকেন্ড টাইমের স্টুডেন্টটা চান্স পায় না? একটাবার চিন্তা করতে পারো কতটা কষ্টের তার ফ্যামিলির জন্য, তার জন্য। এরকম শুধু যে ও পাইছে বিষয়টা এরকম না, শত শত স্টুডেন্ট, হাজার হাজার স্টুডেন্ট এরকমভাবে চান্স পায় নাই। সো এটা কিন্তু প্রকৃতপক্ষে জুলুম, এটা সম্পূর্ণ জুলুম। কারণ এটার বিরোধিতা আমি অবশ্যই করব, কারণ এটা আসলে মেনে নেওয়ার মতো না। আর একজন এমবিবিএসের মতো একটা কঠিন ডিগ্রি ও যেভাবে হ্যান্ডেল করতে পারত, ওকে এইভাবে পারবে তোমার কি মনে হয়? ৭০-৭১ মার্ক ঠিক আছে, যে ৭০-৭১, ৭২-৭৩ অনেকটা সেম ক্যাটাগরি স্টুডেন্ট ওরা, কিন্তু ৭০-এর সাথে কি তুমি যদি ৪১ কম্পেয়ার করো, ওরা কি সেম ক্যাটাগরি স্টুডেন্ট? এই যে কঠিন ডিগ্রিটা, এই যে ডাক্তারি পড়াটা, কে ভালোভাবে পড়তে পারবে এখানে তোমার মনে হয়? পারবে নাকি এই পারবে? তুমি বলো। নিশ্চিতভাবে পারবে। সো যে ভালো ডাক্তার হতে পারবে, এমবিবিএস ডিগ্রিটা যে ভালোভাবে সামাল দিতে পারবে, আমাদের কি উচিত না তাদেরকে আগে সুযোগটা দেয়া? আলটিমেটলি কিন্তু আমরা নিজেদের দেশের ক্ষতি করছি, আলটিমেটলি আমাদের নিজেদের জনগণের ক্ষতি আমরা করছি এই ৭৩ পাওয়া স্টুডেন্টকে চান্স না দিয়ে। কারণ সরকারি মেডিকেলে পাওয়া যোগ্য দাবিদার হচ্ছে সে, কারণ সরকারি মেডিকেলে কিন্তু বেসরকারি থেকে খরচ অনেকটা কম, অনেক কম। সো আদৌ ঠিক হয়েছে? কিন্তু তোমরা কমেন্টে জানাবে এই বৈষম্যের শেষ কোথায়। আজকে আন্দোলন হয়েছে, আন্দোলন নিয়ে আমি তোমাদেরকে আপডেটও জানিয়েছি। সো আন্দোলন হয়েছে, এবার দেখা যাক কী হয়। আমি মনে করি যদি রেজাল্ট বিলুপ্তি করে দেয়, মানে ওদের রেজাল্ট যদি বাদও দেয়, মানে এরকম ফ্রিডম ফাইটার কোটা, মনে করি এই জায়গাগুলোতে এই ওর মতো, এখানে নামটা কি চৌধুরী, তাসনিম হাসান চৌধুরীর মতো সবাইকে আবারও চান্স দেওয়া উচিত, এবং এটার জন্য আন্দোলন হচ্ছে। পরবর্তী আপডেট পাওয়ার জন্য বলবো সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দিতে পারো। আমার মতামত কেমন লাগলো সেটাও জানাবা। আল্লাহ হাফেজ।